মুমিনও হবে, মুত্তাকি হবে। মুত্তাকি হওয়ার প্রথম যে কার্যাবলী সেটা হচ্ছে নামাজ। কারণ নামাজ যখন বান্দা দাঁড়ায় যায় তখন তার মতো ভীতি বান্দা, তার মতো ভীরু বান্দা আর কেউ না। কথা বলেন। সে আল্লাহর সামনে দাঁড়াইছে, এখন তার পরিচয় হচ্ছে সে একজন আল্লাহ ভীতি মানুষ, তার পরিচয় হচ্ছে সে এখন খোদাভীরু মানুষ, তার পরিচয় হচ্ছে সে এখন মুমিন মানুষ, কারণ সে আল্লাহর সামনে দাঁড়াইছে। এখন তার পরিচয় হচ্ছে সে একজন সফল মুমিন, তার মতো মুমিন আর কেউ নাই। এজন্য ভাই, দুনিয়াটাকে ইবাদতের মধ্য দিয়ে সাজাইতে হবে। প্রথম কথা দুনিয়ার কোনো মূল্য আখিরাতের কাছে নাই। নাম্বার 2, দুনিয়ার মূল্য তখনই হবে যখন দুনিয়াটাকে আমি মূল্যায়ন করতে পারবো। সেটা কিসের মাধ্যমে? আখিরাতের কামাইয়ের মাধ্যমে। নাম্বার 3, এই জীবন আসলে খাওয়া দাওয়ার নাম নয়, এই জীবন আমোদ প্রমোদের নাম নয়, এই জীবন ফুর্তির নাম নয়, এই জীবন দুনিয়াতে মত্ত থাকার নাম নয়। এই দুনিয়ার জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আখিরাতে গিয়ে ওই যে হীরা, মণি, জহরাত, জাফরান মিশ্রিত জান্নাত পেয়ে যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দিয়েছেন। এই দুনিয়ার হিসাবটা কড়া ভাবে আল্লাহ নিবেন, কড়া ভাবে আল্লাহ তাআলা নিবেন। যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাবের কাঠগড়া তৈরি করবেন, আল্লাহ তাআলা সেখানে 3 জন নবীকে উপস্থিত রাখবেন। কতজন নবীকে? 3 জন নবীকে সেখানে আল্লাহ তাআলা উপস্থিত রাখবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখবেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখবেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে রাখবেন। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে দুনিয়া দিছি, দুনিয়া কিভাবে তুমি পার করছো? ওই ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়ার কাজে মত্ত ছিলাম, কাজকর্মের কারণে, ব্যবসার কারণে আমি নামাজ পড়তে ভুলে গেছি, ব্যবসার কারণে এদিক সেদিক ছুটতে হয়েছে, নামাজ পড়ার সময় পাই নাই। আল্লাহ তাআলা ইউসুফকে দিয়ে বলবেন, এও তো আমার বান্দা, তুমিও আমার বান্দা। আমি তো আমার ইউসুফকে অর্থমন্ত্রী বানাইছিলাম, সে তো ব্যবসার কাজে নিয়োজিত ছিল। অর্থমন্ত্রী কিন্তু ব্যবসার কাজ, এটা জানেন আপনারা? টাকা শুধু গণনা করলেই অর্থমন্ত্রী না। অর্থমন্ত্রীর মূল কাজ হচ্ছে শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা। অর্থমন্ত্রীর মূল কাজ হচ্ছে যেখানে বাজারজাত হচ্ছে সেখানে কত টাকা পরিমাণ লেনদেন হচ্ছে, কি পরিমাণ সরকার আয় করছে, ব্যয় করছে, কি পরিমাণ জমা আছে, এগুলো অর্থমন্ত্রীর কাজ। আর আমরা দেশে অর্থমন্ত্রীর কাজ হচ্ছে কি পরিমাণ যাবে সেটা হিসাব করবে, আর কি পরিমাণ খাওয়া যাবে সেটাকে জব্দ করে রাখবে। ঠিক না বেঠিক? এগুলো বিগত সময় হয়ে আসছে। দোয়া করেন আগামী 5 বছর যেন না হয়। বলেন আমিন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে দাঁড় করে বলবে, তাকেও তো আমি অর্থমন্ত্রী বানাইছি, তাকেও তো ব্যবসায় নিয়োগ করা হয়েছে, সে তো এক মুহূর্তের জন্য আমি রবকে ভুলে নাই। তুমি ভুললা কিভাবে? তার চেয়ে কি বেশি তুমি ব্যবসায়ী ছিলা? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আরেকজন বান্দাকে আল্লাহ প্রশ্ন করবেন, এটা তুমি কি নিয়ে আইছো আমার সামনে? নামাজ পড়ছো কিনা? কে ইবাদত নিয়ে আসছো? বলবে, আল্লাহ, এমন রোগে আমার ধরছে, জ্বর, টাইফয়েড, আমাশা, ডায়রিয়া লেগেই আছে, ইবাদত করার কোনো সময় পাইনি। আমার ভিতরে এত রোগ, প্রেসার বেড়ে যায়, একবার কমে যায়, কমে গেল অসুস্থ, বেড়ে গেল অসুস্থ, ডায়াবেটিস হয়েছে। আল্লাহ, সব সময় খাওয়ার মধ্যে ছিলাম, রোজা রাখতে পারি নাই, নামাজ আদায় করতে পারি নাই। আল্লাহ আইয়ুবকে সামনে এনে বলবে, আমার এইটাও বান্দা, তুমিও আমার বান্দা। আমার আইয়ুবকে তো আমি পুরা জিন্দিগিটাই রোগ দিয়ে রাখছি, কই তার রোগ তো তাকে আমার থেকে গাফেল করাইতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জিন্দিগিটাতে রোগ ছিল, জবানে রোগ ছিল, মুখে ঘাও হয়ে গেছিল। এই রোগ নিয়ে তিনি চলতে পারতেন না, চোখ দিয়ে শুনে পানি পড়তো, কিন্তু এক মুহূর্তের জন্য তিনি আল্লাহর জিকির থেকে নিজেকে ভুলিয়ে রাখেন নাই। আল্লাহ তাআলা আইয়ুবকে দিয়ে বুঝাবেন যে তোমার রোগ হয়েছে, তুমি আমারে ভুলিয়া গেছো। আমার আইয়ুবও তো আমার বান্দা, তোমার মতো এক বান্দা, তাকেও তো আমি রোগ দিছিলাম, কই তার রোগ তো আমার ইবাদত থেকে তাকে বাধা দিতে পারে নাই, তোমাকে বাধা দিল কোন রোগে?
এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা হবে, কেন তুমি রোজা রাখো নাই, কেন তুমি নামাজ পড়ো নাই? বলবে, হে আল্লাহ, দেশকে শাসন করতে গিয়ে, দেশ চালাইতে গিয়ে, সমাজের খোঁজখবর নিতে গিয়ে, রাষ্ট্রের খোঁজখবর নিতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই। আল্লাহ সুলাইমানকে সামনে এনে বলবে, তুমিও যেমন বান্দা, সুলাইমানও তো আমার বান্দা। আমি তো সুলাইমানকে তোমার মতো এক দেশের রাজত্ব দিইনি, আমি তো সুলাইমানকে গোটা দেশের রাজত্ব দিয়েছিলাম। সেই সুলাইমান গোটা দেশের রাজত্ব পাওয়ার পরও এক মুহূর্তের জন্য আমার ইবাদত থেকে খালি থাকে নাই। তুমি কোন রাজত্ব পেয়ে আমার ইবাদত ভুলে গেলা? কথা বলেন, কৈফিয়ত দিতে হবে কি হবে না? সুলাইমানকে আল্লাহ তাআলা পুরা জগতের রাজত্ব দিয়েছেন, আর আমাকে মাত্র একটা রাষ্ট্রের রাজত্ব দিছে, তাও আবার এত বেশি দূর না, কয়েক লক্ষ কিলোমিটার, 64টা জেলা নাকি, এই তো 64টা জেলার দায়িত্ব আল্লাহ আমাকে দিছেন। আর আল্লাহ তাআলা তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা জগতের দায়িত্ব দিয়েছিলেন। সুলাইমানকে দিয়ে আল্লাহ তাআলা বুঝাইবেন, আমি তো তাকে গোটা রাজত্ব দিয়েছিলাম, তার রাজত্ব, তার শাসন, তার ব্যবস্থাপনা তো আমার ইবাদত থেকে গাফেল করে নাই। আমি তোমাকে মাত্র একটা দেশ চালাইতে দিলাম, আর তুমি আমার ইবাদত থেকে গাফেল হয়ে গেলা। কৈফিয়ত দিতে হবে কি হবে না? সবাইকে দিতে হবে। কি জবাব দিবেন? পূর্ববর্তী নবীদেরকে সামনে এনে আমার কাছ থেকে আল্লাহ তাআলা কৈফিয়ত নিবেন। আর আমি যদি পূর্ববর্তী নবীদের কাছে গিয়ে ফেল মারি, তাহলে আমার অবস্থান কোথায় হবে? অথচ আল্লাহ তাআলা শেষ নবীর খাতিরে আমার আপনার অবস্থানকে পূর্ববর্তী নবী উম্মত সবার উপরে আল্লাহ তাআলা রেখেছেন। সেই পূর্ববর্তী নবীদের কাছে আল্লাহ তাআলা যদি আমাকে হ্যারেস করেন, আল্লাহ যদি আমাকে মর্যাদার দিক থেকে টেনে এনে হেঁচড়িয়ে যদি নিচে নামায় দেন, কি হবে? সকল আমার নবীর মুখ থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বলার জবান থাকবে? থাকবে না। তাহলে এই জীবনটা কিভাবে দামি বানাইতে হবে? অথচ রমজান মাস যাচ্ছে ভাই, আফসোসের বিষয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মানুষ এখনো আমরা পাচ্ছি না। কোথায় এই মানুষগুলো? কোথায় যায় এই মানুষগুলো? কোথায় যায়? ফজরের সময় কোথায় যায়? জোহরের সময় কোথায় যায়? আসরের সময় কোথায় যায়? মাগরিবের সময় কোথায় যায়? কই তারা নামাজ পড়ে? কোথায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফায় বসলেন, মসনদে বসলেন, ওনার প্রথম যে ভাষণটা ছিল, এই ভাষণের মধ্যে বলছে, আমার কাছে তোমাদের থেকে সর্বপ্রথম সর্বাধিক যে ইবাদতটুকু সবচেয়ে বেশি অগ্রগণ্য এবং অগ্রাধিকার পাবে, সে ইবাদতটা হচ্ছে নামাজ। হযরত ওমর যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পরেই তিনি ভাষণ দিয়েছিলেন যে আমার কাছে তোমাদের থেকে একটাই চাওয়া, নামাজ সবার আগে। সকল ইবাদতের চেয়ে তিনি নামাজকে সর্বাগ্যে রাখলেন। অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে একজন শাসনকর্তা হয়ে তিনি উম্মতের ইবাদতের ব্যাপারে তিনি নজর দিয়েছেন। একজন শাসনকর্তা হয়ে তিনি উম্মতের নামাজের ব্যাপারে তিনি নজর দিয়েছেন। আমরা তো কমাস কম সমাজের যারা প্রতিনিধি, তারাও তো এই খোঁজখবরটা নিতে পারি, কোন ঘরের মানুষ নামাজ পড়লো না, কোন ঘরের মানুষ রোজা রাখলো না। এই খোঁজখবরটা নেওয়ার দায়িত্ব কি আমাদের মধ্যে নাই? নাই তো। আছে তো কইয়া চিল্লে গেলাম, এরপর তো নিজের খবর নিজেই তো খুঁজে পাই না, অন্যের খবর নিব কখন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যর্থ করতে বলেছিলেন, খুব রাগান্বিত হয়ে বলেছিলেন, আমার মনে চায় যারা জামাতে এসে নামাজ আদায় করে না, তাদের ঘর বাড়িগুলো আমি পুড়িয়ে ছাই করে দেই। আমার মনে চায় যারা আজান হওয়ার পরও, শোনার পরও জামাতে এসে নামাজ আদায় করে না, আমি লাকড়ি জমা করে এনে তাদের ঘরে গিয়ে ওই লাকড়িতে আগুন দিয়ে তাদের ঘরগুলো পুড়ায় দিই। সমাজের একজন প্রতিনিধি হিসেবে আমার কি এই দায়িত্বটুকু থাকার কথা না? আমি তো সেই দায়িত্ব পালন করছি না। তা আমাকে কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন না? জিজ্ঞাসা করবেন না, তুমি তোমার দায়িত্ব আদায় করেছো কিনা? তুমি তোমার এই কর্তব্য আদায় করেছো কিনা? এটা হওয়া উচিত ছিল। আমি ঘর থেকে নামাজের জন্য বের হয়েছি, আমি দেখি তো আমার পাশের ঘর থেকে একজন মুসলমান আছে, সে বের হয়েছে কিনা। বের যদি না হয় তাকে ধরে এনে মসজিদে নিয়ে আসো।
নামাজে নিয়ে আসো। সে যদি না আসে এটা পরের কথা, কিন্তু তুমি দাওয়াত দিয়ে যাও। দাওয়াত দেওয়া একটা দায়িত্ব, কর্তব্য। রাষ্ট্র বলে দিবে নামাজ পড়তে হবে, এটা ইসলামের হুকুম, এটা ইসলামের বিধান। রাষ্ট্রেরও দায়িত্ব হচ্ছে তোমরা নামাজ পড়ো, নতুবা তোমাদেরকে বেত্রাঘাত করা হবে, নতুবা তোমাদেরকে 3 দিন জেলখানায় আবদ্ধ করা হবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটা, সমাজের দায়িত্ব হচ্ছে এটা। সমাজ কেন্দ্রিক বলবে যে হ্যাঁ তোমরা আমাদের সমাজের অন্তর্ভুক্ত, অধীনে তোমরা প্রতি মাসে মাসে চাঁদা দাও, প্রতি মাসে মাসে টাকা দাও বলে তোমরা কুরবানির ঈদে, বকরি ঈদে, ঈদ উল ফিতরের সময়, শবে বরাতের সময়, কদরের সময় এসে তোমরা আমাদের সাথে একসাথে হয়ে ইবাদত করতে পারো, খানাপিনা অংশগ্রহণ করতে পারো। এটাও একটা দায়িত্ব। অন্যদিকে আরেকটা দায়িত্ব হচ্ছে নামাজ পড়ো, নতুবা আজকে থেকে তোমরা সমাজের কেউ না। এটা হতে পারে না। নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো তাহলে সমাজে আজকে তোমরা 3 দিন কোন রকম ভাবে সমাজে অবস্থান করতে পারবে না, তোমরা অন্য সমাজে চলে যাও। এই শাস্তিটুকু আমরা দিতে পারি। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। 3 দিন না হোক, 1 দিন হোক, 1 দিন না হোক, 1 বেলা হোক, যে 1 বেলা তোমার ঘরে কোনো খাবার হবে না, তুমি কেন নামাজ পড়লা না? একজন সফল মুমিনের কাজ হচ্ছে তিনি তার নামাজে বেখেয়ালি হবে না, তিনি তার নামাজে যত্নবান হবে। এটা কোন ব্যক্তির কাজ বলেন? একজন সফল মুমিনের কাজ। বলেন কার কাজ এটা? একজন সফল, আমার মতো বলেন, একজন সফল মুমিনের কাজ। নামাজে যত্নবান হওয়া, নামাজের প্রতি যত্নশীল হওয়া, নামাজকে বিনয়ের সাথে, নিজেকে অধীন করার সাথে এই নামাজকে যারা আদায় করবে তিনি হতে পারবেন একজন সফল মুমিন। আমরা কি নামাজটা আদায় করবো না ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা